নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কেয়ার এন্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী আজকে একটা ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম। একটা জেনারেল ইনফরমেশন ভিডিও, সাম কাইন্ড অফ এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও অলসো। সো দেখুন, অস্টিওআর্থ্রাইটিস হলে বা হাঁটুতে যদি ব্যথা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাঁটুর যে কম্পার্টমেন্ট গুলো থাকে সেগুলো তিনটে কম্পার্টমেন্ট থাকে। একটা হচ্ছে ভেতরের কম্পার্টমেন্ট, একটা বাইরের কম্পার্টমেন্ট, আর একটা হচ্ছে প্যাটেলোফিমোরাল মানে প্যাটেলা বা মালাইচিকি নিচের কম্পার্টমেন্ট। হাঁটুর ব্যথাতে যারা সাফার করেন, আমি মেইনলি বয়স্ক পেশেন্টদের কথা বলছি, মানে যাদের এজ অ্যাবভ 50 বা অ্যাবভ 60, 70 এই ধরনের এজের। তো সেক্ষেত্রে দেখা যায় যে হাঁটু ব্যথাটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে প্রেজেন্ট হয়, এক এক রকম ভাবে এফেক্ট করতে পারে। যদিও ডায়াগনোসিস হিসেবে দেখতে গেলে সেটা সব ক্ষেত্রেই দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রোসিস বা ডিজেনারেশন এরকম টাইপের একটা কন্ডিশন আমরা মেইনলি দেখে থাকি এবং ডায়াগনোসিস হিসাবে সেটাকেই মেইনলি হাইলাইট করা হয়। কিন্তু দেখা গেছে যে আপনার হাঁটু ব্যথা যেটা ডেভেলপ করছে সেটা ভেতরের বা বাইরের বা মালাইচিকির নিচে, সেটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম ভাবে এফেক্ট কিন্তু করে না। এটা কিন্তু ম্যান টু ম্যান ওয়াইজ বা পেশেন্ট টু পেশেন্ট ওয়াইজ সেটা ভ্যারি করে। তো আজকে আমাদের সাথে এরকম একজন পেশেন্ট রয়েছেন যিনি বেশ অনেক দিন ধরে হাঁটু ব্যথাতে সাফার করেছেন। তো হাঁটু ব্যথার জন্য ওনার হাঁটা চলা এবং ডে টু ডে অ্যাক্টিভিটি ভীষণভাবে এফেক্ট করে। তো আজকে ওনার মুখে আমরা শুনে নেবো যে হাঁটু ব্যথাটা উনি কোন জায়গাটাতে উনি নোট করছেন এবং উনি দেখাচ্ছেন, এবং সেই ব্যথাটার জন্য উনি কিভাবে এফেক্টেড হয়েছেন। এবং আমাদের কাছে যখন উনি এসছেন, আসার পরে আজকে ওনার লাস্ট সেশন আজকে চলছে, তো কতটা উনি রিলিফ পেলেন আলটিমেটলি। যেটা বলছিলাম যে হাঁটু ব্যথার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু ব্যথাটা মানে সমানভাবে কিন্তু এফেক্ট করে না। মানে বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে যারা হাঁটু ব্যথাতে যারা সাফার করছেন, তাদের মেইনলি কিন্তু ব্যথা যেটা থাকে সবচেয়ে বেশি মেজরিটিটা হচ্ছে যে এই ভেতরের দিকে অথবা এই পেছনের দিকটাতে, না হলে এই মালাইচিকির ঠিক নিচে। এবার ওনার মুখ থেকে আমরা একটু শুনে নিই যে উনি যেখানে ব্যথাটা বলছেন, আপনি যে ব্যথাটা সাফার করছেন এতদিন ধরে, আপনি কোন জায়গাটাতে ব্যথাটা ফিল করছিলেন। সো দেখুন দর্শক বন্ধুরা, উনি কিন্তু এই যে জায়গাটা মানে মালাইচিকি এবং এখানে যে পায়ের যে হাড় যেটা রয়েছে, যেটাকে আমরা টিবিয়া বলি, ওনার এই ঠিক লোয়ার পোর্শনটাতে, নিচের পোর্শনটাতে উনি কিন্তু ব্যথাটাকে মেইনলি লোকেট করছেন, এবং তার সঙ্গে সঙ্গে ভেতরের এই পোর্শনটাতে উনি ব্যথা ফিল করেন। আচ্ছা, কি কি করতে গেলে ব্যথাটা আপনার ফিল হয়? কিন্তু হাঁটতে গেলেই পেন ফিল হচ্ছে। আর আপনার কতদিন ধরে এই সমস্যাটা আপনার রয়েছে? প্রায় মাস দুয়েক, তাই তো? সো তার আগে কখনো ব্যথা সেইভাবে কি ফিল করতেন না? সো দেখুন দর্শক বন্ধুরা, ওনাকে যখন আমরা এক্স-রে করাই, ওনার কিন্তু হাঁটুতে ডিজেনারেশন বা অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস কিন্তু রয়েছে। এবার শুধু অস্টিওআর্থ্রাইটিক কজ বা প্রবলেম বা চেঞ্জেস থাকলেই যে আপনার হাঁটু ব্যথা হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আপনার কোন কম্পার্টমেন্টটা মেইনলি এফেক্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন মাসল বা কোন কোন স্ট্রাকচার এটা ইনভলভ হয়েছে সেটা কিন্তু দেখার এবং বোঝার ভীষণ ব্যাপার আছে। এবার আসি যে যখন আমরা ওনাকে যখন এক্সামিন করি, এক্সামিনেশনে আমরা দেখি যে ওনার হাঁটু ভাঁজ যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভাবে ছিল। শেষের যে মুভমেন্টটাতে পুরো ভাঁজ করতে গিয়ে আর কি যে একটা অসুবিধা আপনি ফিল করুন। উনি যখন হাঁটু ভাঁজ করছেন তখন কিন্তু হাঁটু ভাঁজটা এটা কিন্তু সব থেকে বেশি পেইনফুল ছিল। এতটা ভাঁজ হচ্ছিল কিন্তু এরপর থেকে আর ভাঁজ নেই। তো এইরকম কন্ডিশনে দেখতে গেলে আমরা যখন ওনাকে অ্যাসেসমেন্ট করি, আমরা পাই যে মালাইচিকি যেটা রয়েছে, আমি যেটা তিনটে কম্পার্টমেন্টের কথা বলছিলাম তার মধ্যে যে মালাইচিকি যেটা, এই মালাইচিকির যে কন্ডিশনটা কিন্তু সব থেকে বেশি একটু ক্রিটিক্যাল ছিল। ক্রিটিক্যাল মানে এটা বেশি পেইনফুল ছিল মুভমেন্টটা। এবার এই মালাইচিকিটাকে ঘিরে আমাদের কিন্তু অনেকগুলো মাসল থাকে, ইম্পর্টেন্ট মাসল। দেখতে পাই যে ওনার এই ভেতরের দিকে কিছু কিছু মাসল থাকে যেটাকে ভিএমও বলে, মানে ভাস্কুলাস মিডিয়ালিস অবলিকাস মাসল। সেই মাসলটাতে কিন্তু প্রচুর ট্রিগার এবং টেন্ডার পয়েন্ট ছিল। টেন্ডার পয়েন্ট মানে টিপলে ব্যথা ছিল আর কি। এবং সেই ব্যথাটা কিন্তু ওনার এই নিচের দিকে মানে এই মালাইচিকির থেকে নিচের দিকে বা এই ভেতরের দিকে কিন্তু মেইনলি ওটা ছড়াচ্ছিল। এবং তার সঙ্গে সঙ্গে ওনার যে কাপ মাসল যেটা রয়েছে, এই যে কাপ মাসল, এই মাসলটার জন্য কিন্তু এখানে একটা ব্যথা ছড়াচ্ছিল। ট্রিটমেন্টের পরে আমরা কিছু অ্যাডভান্স প্রসিডিওর আমরা ট্রিটমেন্টে ফলো করি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যেটাকে বলে ড্রাই নিডলিং। এবং এই ড্রাই নিডলিংটা করার পরে আমরা যখন এই মাসলটাকে, এই ভেতরের মাসলটাকে যখন রিলিজ করে দিলাম, তারপরে কি চেঞ্জেসটা হলো আসলে ওনার মুখে শুনে নিই। একটাই কমে গেছিল আমার। ঠিক, উনি এটা করার পরে আমাকে হাঁটতে বললেন, হাঁটার পরে সঙ্গে সঙ্গে জিনিসটা কমে। তারপরে হয়তো আমার পরের দিকে একটুখানি কিন্তু আগের মতন ফেজে অতটা ছিল, আগের মতো সব ছিল। আচ্ছা, আপনার মানে এই ব্যথাটা কি যখন মানে আমার কাছে আসার আগে যে ব্যথাটা ছিল সেটা কি সব সময় ব্যথা হতো আপনার, মানে হাঁটাচলা করতে গেলে? সব সময় হতো। আচ্ছা, ব্যথাটা টাইপটা কিরকম এটা যদি একটু ডিটেইলে বলেন, মানে কোন কোন টাইপের ব্যথা? ওইরকম সারা রাতই চলতো ব্যথা। সো দেখুন দর্শক বন্ধুরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি কেন প্রথমে এই ভিডিও শুরুর আগে একটা কথা বললাম যে দেখুন, অস্টিওআর্থ্রাইটিস হলে মানে ক্লাসিক্যাল অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস হলে
মেইনলি যে কন্ডিশন গুলোতে পেন হয় সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে যদি আপনি বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, বা ধরুন আপনি শুয়ে আছেন, তারপরে আপনি হাঁটাচলা করতে গেলেন, দাঁড়াতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু পাটা ধরে আসে, এটাকে স্টিফনেস বলে, এবং এটা একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অস্টিওআর্থ্রাইটিস হলে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই হাঁটু ভাঁজ। কিন্তু যখন পেশেন্টরা বলছেন, বা যেমন উনি যেমন বলছেন যে রাত্রিবেলাতে ব্যথা হচ্ছে, মেইনলি হাঁটতে গেলে ব্যথা হচ্ছে, তাহলে সেটা কিন্তু সবসময় শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিক কজ যে তার জন্যই ব্যথাটা হচ্ছে এমন কিন্তু নয়। এর জন্য হচ্ছে প্রপার অ্যাসেসমেন্ট এবং এক্সামিনেশনটা। আমি আমার পেশেন্টদের সবসময় যেটা আমরা বলি, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা জানেন এবং আপনারা শুনবেন, যে আমরা কিন্তু সবসময় অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল এক্সামিনেশন, এটার উপর আমরা অনেক বেশি করে কিন্তু জোর দিয়ে থাকি। কেন জোর দিয়ে থাকি? যে সবসময় মানে সব জায়গাতে না থাম্ব রুল ফলো করলে হয় না। থাম্ব রুল মানে হচ্ছে যে আমি ওনার বয়স বেশি মানেই যে সবসময় অস্টিওআর্থ্রাইটিসের জন্যই হাঁটু ব্যথা হচ্ছে, তা কিন্তু নয়। এবার যদি আমি এই সারাউন্ডিং মাসল, এই স্ট্রাকচার গুলোকে যদি না আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেমটা থেকে কিন্তু আমি পুরোপুরিভাবে সুরাহা পাবেন না। এবং এটা করার সঙ্গে সঙ্গে শুধু আমরা ড্রাইন্ডলিং এর সঙ্গে সঙ্গে আরো অনেকে কিছু ম্যানুয়াল থেরাপি প্রসিডিওর, যেমন এই যে মালাই চাকি যেটা ছিল, মালাই চাকিটা কিন্তু মুভমেন্টটা ভীষণভাবে রেস্ট্রিক্টেড ছিল, সেটাকে রিলিজ করার জন্য আমরা কিছু ম্যানুয়াল থেরাপি প্রসিডিওর, জয়েন্ট মোবিলাইজেশনস আমরা অ্যাপ্লাই করি, এবং সেটা থেকে এখন দেখতে গেলে উনি কিন্তু পুরোপুরি ভাবে আপনি হাঁটু ভাঁজ করতে এখন বোধহয় পারছেন। এবং কিছু কারেক্টিভ এক্সারসাইজ, মাসল লোডিং বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিয়েছি, আমাদের কিছু ইলেকট্রোথেরাপি মডালিটি আমরা ওনাকে অ্যাপ্লাই করেছি। তার মধ্যে লেজার থেরাপি ছিল, আল্ট্রাসাউন্ড থেরাপি ছিল, এগুলো তো ছিলই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে এই যে দুটো মাসেল যে ওনার ক্ষেত্রে এফেক্টেড হয়েছিল এতদিন ধরে, উনি কিন্তু আমার কাছে আসার আগেও বোধহয় আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আপনি নিয়েছেন, কিন্তু সেটাতে কিন্তু কোনো রিলিফ উনি কিন্তু পাননি। সুতরাং আমার বলার বক্তব্য এটাই যে হাঁটুর ব্যথা ভেতরের দিকে হওয়া সে মানেই, এবং বয়স সেটা কম হোক বা বেশি হোক, সবসময় আমরা একতরফা কখনো ডায়াগনোসিস উপর যেন নির্ভর না হয়। সেই জন্য একজন প্রপার ফিজিওথেরাপিস্ট, প্রপার একজন ফিজিওথেরাপি ডক্টর, যিনি কোয়ালিফাইড প্রফেশনাল, তার কাছে অবশ্যই আপনারা যান, এবং এখনই আপনার প্রবলেমটা থেকে আপনি প্রপার অ্যাসেসমেন্টের থ্রু দিয়ে ট্রিটমেন্টের মাধ্যমে বেরিয়ে আসার চেষ্টা করুন। তো এরকমই আপনাদের জন্য আমরা একটা বিশেষ অপরচুনিটি, এই 11 জুন আমাদের ফাউন্ডেশন ডে, যে গত বছর আমাদের, আপনারা জানেন অনেকেই, যে আমাদের এই পেন টু কেয়ার এন্ড রিহ্যাবের যাত্রা শুরু হয়। তো আপনারা যারা হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা বা শোল্ডার পেন, এই ধরনের কন্ডিশনে সাফার করছেন, ইভেন ঘাড়ে ব্যথা বা হাঁটা চলার অসুবিধা, ব্যালেন্সের অসুবিধা, পোস্ট অপারেটিভ আপনার সার্জারি হয়েছে, সার্জারির পরে আপনার হাঁটা চলার অসুবিধা হচ্ছে, তো এই ধরনের যাবতীয় যে কন্ডিশনস গুলো আপনারা দৈনন্দিন জীবনে ফিল করেন, তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা একটা ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের আমরা আয়োজন করছি 11 জুন আমাদের ফাউন্ডেশন ডেতে। তো আমাদের ক্যাম্পটা সকাল 10টা থেকে আমরা স্টার্ট করছি, এবং এটা সারাদিনই চলবে, এবং তার সঙ্গে আমাদের ইভিনিংও একটা আমরা ছোট্ট ইভেন্ট আমরা করব। তো আপনারা যারা এই ধরনের প্রবলেমে সাফার করছেন, দেরি না করে এখনই আমাদের এই অ্যাড্রেসে আসুন, আমাদের পেন টু কেয়ার এন্ড রিহ্যাব, যেটা আমাদের পশ্চিমপাড়া খড়টাতে রয়েছে, একদম স্টেশনের কাছে। সেদিনে আমাদের যে কনসালটেশন এবং ট্রিটমেন্ট সেটা পুরোটাই আমরা ফ্রি। আজকে উনি যেমন সাকসেসফুল জায়গায় উনি পৌঁছতে পেরেছেন, ওনার যে ব্যথা অনেকটাই আশা করি আপনি বেরিয়ে গেছেন, এই এজেতেও উনি যেমন যতটা জোর দিয়ে, যতটা পজিটিভ হয়ে বলছেন, এবং আমার বিশ্বাস যে আপনারাও হয়তো ওনার এই জায়গাটাতে আপনারা রিচ করতে পারবেন। আমাদের পেজে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কল করে আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, এবং 11 জুন অবশ্যই করে আমাদের ক্যাম্পে যোগদান করার চেষ্টা করুন। ধন্যবাদ।